আজ মনসা পুজো, সকাল সকাল চললাম মায়ের পুজো করতে। তো বন্ধুরা, 2 দিন চিৎকার আর 4 দিন মিছিল। তারপর কিন্তু সবাই যে যার মতো নিজের কাজে ব্যস্ত। যার হারালো, যে হারালো সেই জানে যন্ত্রণা ঠিক কতটা। এ সমাজ কিন্তু আর পাল্টাবে না। মেয়েরা কি আদৌ সেফ থাকবে? ভগবান আমাকেও 2টো মেয়ে সন্তান দিয়েছে। বড্ড চিন্তা হয়, বড্ড ভয় হয়। এই পৃথিবীতে, এ সমাজে যে সমস্ত ঘটনা চলছে, যা শুনতে পাচ্ছি, দিনকাল আর সত্যি আর ভালো লাগছে না। লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু থেকে যাবে, কিন্তু লক্ষ্মীর নিরাপত্তা আদৌ কি হবে? এটা তো আমার আপনার সাথেও হতে পারতো, তাই না? কথায় আছে না, ঘুটে পড়ে গোবর হাসে। ভগবান যেন এই দিনটা যেন আর না আসে। জয় মা মনসা। আমার মেয়ে দুটোকে তুমি রক্ষা করো, তাদের খেয়াল রেখো, ভালো রেখো, সুস্থ রেখো। আর যে সমাজে আমরা থাকি, সেই সমাজের কিছু নরকুণ্ড মানুষের হাত থেকে যেন তারা রক্ষা পায়, ভালো থাকে, সুস্থ থাকে। আমার 2 সন্তান ভালো থাকুক, সুস্থ থাকুক, এর থেকে বেশি কিছু চাওয়ার আমার কাছে আর নেই। তো আজ তো শনিবার, মেয়েরা বাড়িতেই আছে, ওদের স্কুল ছুটি। তো চলে এসেছি আমাদের পাড়াতেই মনসা পুজো হচ্ছে। তো এখানে চলে এসেছি। সকালবেলা অনেকটা দেরি হয়ে গেছে, যেহেতু শনিবার, নিরামিষ এমনিতেও আমার ধোয়াধুয়ি কাছাকাছি থাকে। খুব তাড়াহুড়ো করে শাড়িটা কোনোরকম পেঁচিয়ে কিন্তু ঠাকুরের ভোগ নিয়ে এসে পড়েছি। তো এবার হচ্ছে অঞ্জলি দেব, বসবো। তো কিছু রান্নাবান্না করিনি, অঞ্জলিটা দিয়ে একটু আলু সিদ্ধ ভাত করব, সেটাই ভাবছি আর কি। তো মেয়েদেরকে সকালবেলা সেরকম কিছু খাবার দেওয়া হয়নি, ওই জল, বিস্কুট, মুড়ি এসবই আর কি খেয়েছে। আর অনেকটাও দেরি করে ঘুম থেকে উঠেছে। তো অঞ্জলি দিয়ে এবার বাড়ির দিকে। প্রচণ্ড গরম, প্রচণ্ড। ওই কড়কড়ে শাড়ি পরে আর থাকতে পারছিলাম না। বাড়ি এসে তাড়াতাড়ি একটা সুতির শাড়ি পরে নিলাম। আর যেখানে পুজো দিয়েছি ওখানে খিচুড়ি খাওয়াবে, তো গরমে ওখানে আর খিচুড়ি খাবো না, একটুখানি হয়তো প্রসাদ নেব। আর একটা বাড়িতে ওখানে ভাত তরকারি খাওয়াবে, ওখানেই নেমন্তন্ন আছে। তো ওখানেই 2 মেয়েকে নিয়ে ওইখানেই দুপুরে খাওয়া দাওয়া করবো। আর ঘরে শুধু রান্না করেছি আলু সিদ্ধ ভাত। তো চলো দেখতে থেকো আজকের ব্লগটা। বন্ধুরা, আজকের ব্লগে সবাইকে স্বাগত। যে কথা আমি রোজই বলি সেটাই তোমাদের বলা হলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগ দেখতে থেকো। তো যেখানে পুজো দিয়েছি ওখানে খিচুড়ি খাইয়েছে, বলেই দিলাম। তো ওখানে বেশি খিচুড়ি খাইনি, একটা থালাতে 2 বান্ধবী মিলে কিন্তু অল্প একটু খিচুড়ি আর একটু পায়েস প্রসাদ মুখে দিলাম। না হলে আবার নিমন্ত্রণ তো 2 বাড়িতেই করা হয়েছে, একটু না খেলে ওরা কষ্ট পেতে পারে। তো সেখানে পুজো দেওয়া হয়ে গেছে। এই যে দুধ আর কলাটা কিন্তু রাখা হয়ে গেছে ঠাকুরের ওখানে। তো কিছু প্রসাদ দিয়েছে, তো সেটাই প্লেটটা নিয়ে একদম চলে যাব বাড়ি। তো এই বান্ধবী, আমি 2 মেয়েকে নিয়ে কিন্তু যেখানে ভাত তরকারি খাওয়া হচ্ছে সেখানেই যাব। তো তোমরা ব্লগটা দেখতে থেকো, আশা করি ভালো লাগবে। আর পাপাই দেখো পেছনে মাথায় করে প্লেট নিয়ে যাচ্ছে, ভিডিও করছে বলে নামিয়ে দিল। তো ওকে বলছিলাম নামিয়ে দিলি কেন? তো বলছে তুমি ভিডিও করবা, আগে বলবা তো। তো যাই হোক, তারপরে দেখো যখন রাস্তা দিয়ে আসছি সবাইকে একটু প্রসাদ দিতে দিতে আসছিলাম। তো সবাই সেটাই জিজ্ঞেস করছিল যে আসলে একটা বছর তো পুজো দিতে পারিনি, যেহেতু দাদা শ্বশুর মারা গেছিলো। তো অসুখ ছিল। তো অসুখ ওঠার পরপরই কিন্তু মনসা পুজোটা পড়লো, বেশ ভালোই হলো। মানে মনসা পুজো স্টার্ট করেই কিন্তু এবছর থেকে পুজোগুলো দেওয়া শুরু হবে। তো পুজো দেওয়া হয়ে গেছে, প্রসাদও দেওয়া হয়ে গেছে। এবার চলে যাচ্ছি যেখানে ভাত তরকারি দেওয়া হচ্ছে সেখানে। আসলে গতবার না খিচুড়ি খেতে গিয়ে আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো, যেহেতু খিচুড়িটা খুব ভালোবাসি আর গরমও পড়ে গেছিলো। একদম পুরো খিচুড়ি খেয়ে বাড়ি গিয়ে একদম স্ট্রোক হওয়ার মতো প্রচণ্ড শরীর খারাপ লাগছিলো। সেটাই আমার বান্ধবীরা, আমি আর কি আলোচনা করছিলাম, গতবার আমি মরেই যেতাম সত্যি কথা। সেই থেকে না যেটা ভালোবাসি সেটা ত্যাগ করেছি। আমি খিচুড়ি খুব ভালোবাসি, খুব খুব। তো খিচুড়ি একদম মন থেকে ত্যাগ করেছি, তাও কিন্তু খাওয়া ছাড়িনি, ওখানে একটু টেস্ট করে চলে এসেছি। তো এখান থেকে এমনি আমরা বন্ধুরা মিলে হাঁটছিলাম রাস্তা দিয়ে। তো পিসি বলল, মানে এই বাড়িতে যে থাকে তাকে পিসি বলে ডাকি, তো পিসি বলল
যে ফাঁকা আছে বসে পড়ো। তো দেখো প্রথম বৈঠকেই কিন্তু বসে পড়েছি। এরকম খুব একটা হয় না যে সবার ফার্স্টে তো বাচ্চারাই বসে, তাই না? কিন্তু এবার না আমরাই বসে পড়লাম গিয়ে। তো ওখানে দিয়েছিল হচ্ছে কুমড়ো আলুর তরকারি আর হচ্ছে সোয়াবিন আলুর তরকারি, আর দিয়েছিল চাটনি আর পায়েস। তো বসে পড়েছি খেতে। এখানে ছবি টবি তোলা হচ্ছে বান্ধবীরা মিলে। বাচ্চাগুলো এক সাইডে বসেছে আর আমরা কিন্তু এক সাইডে বসে পড়েছি। তুই লাইভ করছিস? এমন দেব না। মানে ডাল দিল শুরু হয়ে গেছে। আর আজকে এতটা গরম পড়েছে কি বলবো। আর এখানে যে ফ্যান টানানো হয়েছিল ওরা না খুলে নিয়ে যায়নি এখনও। তো ভাবলাম ফ্যানটা চালিয়ে এখানে একটু বসি। ঘরের ভেতরে প্রচণ্ড গরম, মনে হচ্ছে যেন ঘরের রুমটাতে আগুন জ্বলছে। তো ওখানে একটা চট পেতে, যেহেতু ফ্যানটা এখনও ওরা খোলেনি, ওরা তো খুলে নিয়েই যাবে, হয়তো আজকেই নিয়ে যাবে বিকেলের মধ্যেই। তো ফ্যানটা চালিয়ে এখানে আমি, পাপাই আরও অনেকে বাচ্চা কাচ্চা মিলে এখানে কিন্তু বসে অনেকক্ষণ রেস্ট করলাম। আর আমার কপালে দেখেছো একটা বড় রাস্টিকা উঠেছে, যদিও দুদিন পরে ঠিক হয়ে যাবে। তো সবাইকে টাটা, সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কাল আসছি নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো। আর হ্যাঁ, একটা কথা অবশ্যই মনে রেখো, ভিডিও দেখার পরে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেও। টাটা।